নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গপ্পসপ্প চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা মতো, আর আকাশটা দেখো কি ভারী সুন্দর লাগছে, তাই না? তাই জন্য তোমাদের সাথে আমি একটু শেয়ার করে ফেললাম। আর সকালবেলাতে আমার এই বাইরের ভিউটা অসাধারণ লাগে। তো চলো, অনেক বকবক করলাম। ওপরে আমি বিছানাটা ঝেড়ে নিচে এসেছি। নিচে এসে এখন বানাচ্ছি আমি সকলের জন্য চা। সকালবেলা এই চাটা দিয়ে দিনটা শুরু না হলে যেন ঠিক এনার্জি পাওয়া যায় না। চা বানাতে বানাতে ভাবছি যে সকালটা তো শুরু হয়ে গেল, এবার পরপর কি কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো সমস্ত কিছু শেষ করতে পারবো। কি বলো তো, সকালবেলা যদি তুমি প্ল্যান করে নাও, কি আগের দিন প্ল্যান করে নাও যে এরপর তুমি কি করবে, তাহলে দেখবে অটোমেটিক তোমার কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর যদি তুমি এই প্ল্যানটা না করো, তাহলে দেখবে কাজগুলো যেন তাড়াতাড়ি শেষ হতে চায় না। তো দেখলেই চা বানানো হয়ে গেছে, চা আমরা সবাই মিলে একটু বসে খেয়ে নিলাম। তারপর এখন চলে এসেছি আমি আবার সকালের জলখাবার বানাতে। তো সকালের জলখাবার বলতে আজকে বানাবো হচ্ছে ঘুগনি। রাত্রিরে মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জানো তো। তো এখন হচ্ছে কি করছি, আলু কাটা হয়ে গেছে, আলু আর এই মটরটা একটু কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর সেদ্ধটা বসানোর পর আমি এবার এই ঘুগনি করার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যা যা লাগবে সেগুলো আমি কেটে নেব। তো এখানে এখন পেঁয়াজ আর টমেটো, আদা কাটা আমার হয়ে গেছে, আর এবার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা ছাড়িয়ে নিলেই ব্যাস আমার এখানে মশলাটা কাটা হয়ে যাবে। তো চলো, আমার সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। এবার আমি আদা, রসুন এইগুলোকে একটু পেস্ট করে নেব, আর এর সাথে একটু ধনে আর জিরেটাও দিয়ে দেবো। ঘুগনিতে যদি একটু ধনে জিরে দেওয়া যায় না, টেস্টটা খুব ভালো হয়। আর নিরামিষ ঘুগনিতেও যদি তুমি ধনে আর জিরে দিয়ে করো না, খুব সুন্দর খেতে লাগে। আর একটুখানি মিষ্টি দিলে তো খুবই ভালো লাগে লুচির সাথে। তো এইদিকে দেখো, তেলটা আমি বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আজকে আমার অফ ডে, আজকে ডিউটি ছুটি। তো এই জন্যেই আজকে কিছু কিছু কাজ আমি করব ভেবে রেখেছি, যেটা তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করা চলবে না, পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো নিচে জলখাবার বানানো হয়ে গেছে, আর সবাই মুড়িও খেয়ে নিয়েছে। তো এবার আমি চলে এলাম ওপরে এসে জানলাগুলো তো তখন খোলা হয়নি, তো এখন আমি জানলাগুলো একটু খুলে দিলাম। বিছানাটা তখন পুরোপুরি ঠিক করা হয়নি, মোটামুটি ঠিক করেই নিচে চলে গিয়েছিলাম, আর টাইডি করা হয়নি। তো এখন একটু টাইডি করে নিয়ে বিছানাটা ঝেড়ে দেবো। আর টাইডি না করলে কি বলো তো, বিছানাটা দেখতেও যেন কীরকম একটা লাগে। তো বারান্দাটায় এবার যাই, দেখি আজকে গাছগুলোর কীরকম অবস্থা। গাছগুলোতে একটু জল দিতে হবে, কারণ কয়েকদিন যা রোদ্দুর গেল, গাছের মাটিগুলো পুরো শুকনো হয়ে গেছে। এখন তো ওদের 2-3 দিন ছাড়া জল না দিলে পুরো মাটি শুকনো হয়ে যাচ্ছে। আর দেখলাম কি বলতো, পাতাগুলোও না একটু ধুলো পড়েছে, সেই কারণে পাতাগুলোও আমি একটু ধুয়ে নিচ্ছি। তো প্রথমে জানো তো বেসিনে ধুচ্ছিলাম, কিন্তু বেসিনে ঠিকভাবে হচ্ছিল না, আসলে জায়গাটা কম পড়ছিল। তো তারপরে সৌমি আর আমি চলে এলাম বাথরুমে, আর এই বাথরুমের শাওয়ারটা দিয়ে না খুব সুন্দরভাবে গাছগুলোকে পরিষ্কার করা যাচ্ছে। বেশি জল দিইনি, বেশি জল দিলেও আবার তো এই গাছগুলোর জন্য ক্ষতি। তো হালকাভাবে স্প্রে করে গাছের পাতাগুলো ধুয়ে দিলাম। আর তারপরে সৌমি এইদিকে দেখো টবগুলোকে মুছে দিচ্ছে, নয়তো আবার সেই ধুলো জমে টবগুলো কীরকম দেখতে লাগবে। তো ধুয়ে দেওয়ার পরে দেখো কি সুন্দর গাছগুলো লাগছে, পুরো একদম ফ্রেশ লাগছে। আর সবুজ রঙটা যেন কি দারুণ দেখতে লাগছে, তাই না? এদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার যাই, স্নান করতে হবে, কারণ ঘড়িতে এখন বাজে 12:30। স্নান সেরে আমি এইদিকে চলে এলাম। তাড়াতাড়ি কাজগুলো আমার ওইদিকে হয়ে গিয়েছিল। আর সত্যি, যেটা তোমাদের প্রথমেই ভিডিওর বললাম, আমি যে প্ল্যান করে কাজ করলে সত্যি তাড়াতাড়ি তোমার কাজটা কমপ্লিট হয়ে যায়। এবার তুমি যদি কাজের মধ্যে ভাবতে থাকো যে আমি এরপর কি করব, অটোমেটিক তোমার ওখানে সময়টা কিছুটা চলে যাবে। স্নান করার পরে এবার যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেব। ছাদে
যেতে তো মানে রীতিমতো ভয় লাগছে, পুরো যেন একটা গরম লু বইছে। তো তাড়াতাড়ি করে এখানে জামা কাপড়গুলো মেলে দিই, মেলে দিয়েই মনে হচ্ছে কখন আমি নিচে যাব। আর এই যে হাওয়াটা বইছে বটে, কিন্তু সেটাও না গরম হাওয়া, পুরো মনে হচ্ছে যেন গায়ে ছ্যাঁকা লাগছে, পুরো ভয়ঙ্কর গরম যাকে বলে। সত্যি এবছরের গরম যেন সহ্য করা যাচ্ছে না, কবে যে বৃষ্টিটা হবে সেই আশায় মানুষ বসে আছে, আর বৃষ্টির তো কোনো দেখা নেই। তো এইদিকে আমার মোটামুটি সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, আর জামা কাপড়গুলোতে ক্লিপও দিয়ে দিলাম। চলো যাই রান্নাঘরে। মায়ের এদিকে দেখি মোটামুটি রান্না কমপ্লিট, শুধু এই যে মাছের ডিমটা ভাজছে, পটল আর আলু দিয়ে এটা ঝাল করবে। তো আলুগুলো এখানে প্রেশার কুকারে মা সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর মাছের ডিমের বড়া ভাজাও হয়ে গেছে। আমার তো দেখে খুবই লোভ লাগছিল, তো আমি একটা খেয়ে নিলাম। তো চলো তোমাদের বাকি মেনুগুলো আমি দেখাই যে আজকে লাঞ্চে কী কী আছে। এদিকে আছে পাট শাক ভাজা, আর ডাঁটা আলু টমেটো দিয়ে সর্ষে দিয়ে ঝাল মতন করেছে। আর এদিকে দেখো রাস্তার কি অবস্থা হয়েছে, আসলে সরকার থেকে যে জলের লাইন দিচ্ছে তার জন্যেই এই রকম অবস্থা। তো আমরা ভাবলাম যে রাস্তার ধারে কলটা না নিয়ে বাড়ির ভেতরেই করে নিই, তো সেই কারণেই বাড়ির উঠোনের ভেতর দিয়ে এইভাবে পাইপ যাচ্ছে। তো চলো এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সেই সন্ধেবেলা সোনুর বায়না হলো যে ম্যাগি খাবে, আর সোনুর দাদাও বললো ম্যাগি খাবে। তো ম্যাগিটাকে আজকে একটু অন্যরকমভাবে করব, মানে ভাজা ভাজা খাবে সেটাই বললো দুজন মিলেই। তো সেই কারণে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, জাস্ট সিম্পলভাবেই করব, কিন্তু এটা খেতে না খুব সুন্দর লাগে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর বাচ্চাদের তো এটা সবথেকে প্রিয় খাবার। তো এইখানে আমি এখন তেল আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, সেটা ভালোভাবে ভেজে নেব। আর এই দিকে দেখো আমি মশলাগুলোকে সব পরপর লাইন দিয়ে কেটে রেখেছি, তাহলে কি হয় বলো তো, তাড়াতাড়ি আমার নিতেও সুবিধে আর দিতেও সুবিধে। আর এই দিকে দেখো এক হাতে ক্যামেরা করছি, আসলে স্ট্যান্ডটা না নিয়ে আসতে আমি ভুলে গেছি, তো সেই জন্য একটু কাঁপছে আর কি। আর এই দিকে দেখো ডিমটাও দিয়ে দিলাম, এবার ভাজা ভাজা করে এরপর আমি যে সেদ্ধ ম্যাগিটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর এতে দিয়ে দেবো ম্যাগি মশলা আর সয়া সস, ব্যাস এইটুকুই, তাহলেই রেডি একদম ঝটপট ম্যাগি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভ্লগে। টাটা।